এই লোক এবং তার গাধা একটি আইল্যান্ডে কাপড় শুকাচ্ছিল। তখন তারা একটি আশ্চর্য ভয়াবহ আওয়াজ শুনতে পায়। তারা দেখতে পায় একটি বিশালাকার নীলতিমি কাঁদছিল। আসলে ওই বিশালাকার নীলতিমিকে কেউ লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছিল, যে কারণে সে নড়াচড়াও করতে পারছিল না। লোকটাকে ওই নীলতিমির সামনে একটি পিঁপড়ের মতো লাগছিল। তাকে সমস্যার মধ্যে দেখে লোকটি তাকে শিকল থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তখনই লোকটির হাঁচি আসে এবং ওই হাঁচির সাথে নীলতিমিকে মুক্ত করার আইডিয়াও চলে আসে। তার গাধাটি কোনো সাধারণ গাধা নয়, এটি উঠতে পারে এমন একটি গাধা, যার উপরে বসে লোকটি উড়ে গিয়ে ওই নীলতিমির নাকের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই গাধাটি তার পাখা দিয়ে নীলতিমির নাকের ভেতরে ঘষতে থাকে, যে কারণে নীলতিমি নাকের ভেতরে সুরসুরি অনুভব করে এবং তার মুখ উপরের দিকে উঠতে থাকে। আসলে নাকের ভেতরে ঘষা লাগার কারণে তার অনেক জোরে হাঁচি আসছিল। আসলে হাঁচি আসার কারণে তার মুখ খুলতে থাকে এবং তার উপরে শিকলগুলো ভেঙে যেতে থাকে। যখনই নীলতিমি হাঁচি মারে তখন তারা ভেতর থেকে দুজনেই বেরিয়ে পড়ে। এরপর তার মুখের ভিতরে আটকে থাকা অনেকগুলো জাহাজ বেরিয়ে আসে এবং নীলতিমিটি সবসময়ের জন্য মুক্ত হয়ে যায় এবং আবার সমুদ্রে ফিরে যায়। তারপর একটি কাকড়া একটি রিং নিয়ে আসে এবং ইভানকে দেয়, কারণ ওই রিংটি নীলতিমিই পাঠিয়েছিল। ওটা একটি জাদুকরী রাজকুমারীর আংটি ছিল। ওই রাতেই ইভান রাজকুমারীর কক্ষে ঢুকে পড়ে এবং আংটি দিয়ে রাজকুমারীকে বিয়ে করার প্রস্তাব দেয়। তখনই সেনাপতি দরজা ভেঙে ঢুকে পড়ে এবং ইভানকে ধরে নিয়ে যায়। ইভানকে বন্দী বানিয়ে একটি অন্ধকার কক্ষে আটকে রাখে। পরের দিন ইভানকে ফুটন্ত দুধে জ্যান্ত গোসল করানোর আদেশ দেয়, যার পর নিষ্ঠুর রাজা তাকে ফুটন্ত দুধের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়।